ছেলে হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন বাবা মা। প্রতিবেশীদের কোনো সান্ত্বনায় যেন সান্ত্বনা দিতে পারছে না তাদের। মঙ্গলবার রাত 2:30টার দিকে তানভীরের মরদেহ গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের নবভাত এলাকায় পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকা। পড়াশোনায় ভালো হওয়ায় ব্যবসায়ী বাবা 2 ছেলেকেই ভর্তি করিয়েছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, কিন্তু বিমান দুর্ঘটনায় ছোট ছেলে বেঁচে ফিরলেও বড় ছেলের আগুনে পুড়ে যাওয়া অঙ্গার দেহ পেয়েছেন বাবা মা। তানভীরের কোঅর্ডিনেটর মিস উনি ফোন দিয়েছে আমাকে, বলে যে তানভীর যে বার্ন ইউনিট আছে ওরা হেলিকপ্টার দিয়ে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। ওইখানে আমাদের আরো 2-4 জন ভাতিজা ছিল, ওরা আগে শনাক্ত করছে। আমি ওখানে যে তানভীরকে পাইনি, তার আগে তানভীর আমাদের ছেড়ে চলে গেছে। আল্লাহ, তুমি সবার মার বুক তার বুকের ফিরিয়ে দাও, যারা আছে হসপিটালে তাদেরও তুমি তার মায়ের কাছে ফিরিয়ে দাও। আমার ছেলে তো চলে গেছে, তাদের কাছে তুমি ভালো রাখো, তাদের তুমি তার মায়ের কাছে ফিরিয়ে দাও। সন্তান হারা বাবা মাকে সান্ত্বনা দিতে ছুটে আসেন স্থানীয়রা। একজন মানুষ ব্যাংকে এসে বলল মাইলস্টোন ক্যাম্পাসে এয়ারপ্লেন ক্র্যাশ হয়েছে। আমরা দৌড়ে গিয়েছিলাম। এই কষ্ট সহ্য করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি ওনারা যেন সহ্য করতে পারে, এবং তানভীরের সাথে যে ছাত্র ভাই যে বন্ধুরা এই অকাল মৃত্যু হয়ে গেল অলৌকিক ঘটনায়, সবার আত্মার মাগফিরাত কামনা করি। মারা গেল না, আমার বাস্তবে লাগে, শরীরে সমাজের খুব ভালো ছিল। নয়াপাড়া গ্রামের স্থানীয় মাদ্রাসায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় তানভীর আহমেদের মরদেহ। তানভীরের মতো সখীপুরের মেহনাজ আফরিন হুমায়রাও আগুনে পুড়ে মারা যায়। হুমায়রার বাবা মাইলস্টোন স্কুলে শিক্ষকতা করতেন। শিক্ষক বাবাও পারেননি মেয়েকে বাঁচাতে। শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ভবিষ্যতে যাতে সরকার আরো সুন্দরভাবে পদক্ষেপ নেয়, সমস্ত ট্রেনিং গুলা যাতে যে এলাকায় বাড়িঘর নেই দুর্গম এলাকায় করার জন্য আমার পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ থাকবে। সকাল 9টায় হতেয়া কেরানীপাড়া গাবলের বাজার মাঠে হুমায়রার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।